امم كيف هاي تفتح بس؟ هذا اكشن كاميرا. ها. আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যালভাম ব্লগস। বন্ধুরা, চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে, লেবাননের গ্রামের ভিডিও। আজকে আমরা লেবাননে আসছি একটা গ্রাম ঘুরতে, ভ্রমণ করতে। তো ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা কুয়েত। এদের অসম্ভবত এরা কিন্তু লেবানিস না, কুয়েতি। তো এদের রাজকীয় একটা ভিল্লা বাড়ি। তো এখানে তারা থাকে না সচরাচর, এই সমস্ত বাড়িতে কিন্তু কুয়েতি বা সৌদিয়ান বা যারা দুবাইয়ের, এরা বিভিন্ন দেশে কিন্তু বাড়িঘর করে রাখে, অ্যাপার্টমেন্ট কিনে রাখে, এরকম বিল্লা বাড়ি করে রাখে। আর একটা কেয়ারটেকার দেয়, কেয়ারটেকাররাই কিন্তু এই সমস্ত বাড়িঘরগুলি দেখাশোনা করে। তো এদের একটা হিউজ অ্যামাউন্ট স্যালারি দেয়। ও এরা কিন্তু দেখা যায় অনেক সময় যে 2 4 5 বছরও কিন্তু আসে না। না আসলে কি হবে, ও এদের যে কেয়ারটেকারগুলি আছে তারাই কিন্তু এরকম বাড়িঘরগুলি দেখাশোনা করে, পরিষ্কার করে রাখে। ফ্যামিলি নিয়ে থাকে, যে সমস্ত কেয়ারটেকাররা থাকে তারা ফ্যামিলি নিয়ে থাকে, খুব সুন্দর আরামে আয়েসে জীবনটা যাপন করে। তো আমরা মেন গেট খোলা, তো এখানকার পূর্বের যে কেয়ারটেকার ছিল, যে যে দেখাশোনা করতো, তাকে চিনতাম। এখন নতুন কেউ আসছে কি না বলতে পারি না, কারণ অনেক দিন পর আসছি তো এখানে। তো না বলেই ঢুকছি। এটা একটা ফল গাছ, সুন্দর, আমেজিং না? খুব আমেজিং। একটা ব্রাউনি ক্যাট, খুবই সুন্দর। গোলাপ আছে। হ্যাঁ, হাই, ইয়া আল্লাহ। তো বাড়িটা ভালো লাগলো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। এনজয় করেন পুরো ভিডিওটি, ভালো লাগলে লাইক করে যাবেন। আয়ান, আয়ান, কাম, প্লিজ কাম, কাম পাপা। নো নো, ডোন্ট গো। ইয়াল্লা, আই এম গোয়িং টু আউটসাইড, কাম হিয়ার। বন্ধুরা, এটা হচ্ছে একটা অনেক লং সিঁড়ি, মানে অনেক বড় সিঁড়ি। এই সিঁড়িটা বেয়ে সে আমি নিচে যাব। ওইখানে আমি প্রায় আরও 10 বছর আগে সেখানে কাজ করতাম। তো সেখানে যাচ্ছি, চলেন আপনাদের সাথে নিয়ে যাই। আর ভিউটা খুবই সুন্দর, তাই না? দেখেন যে পাহাড় থেকে সমতলের ভিউটা কত সুন্দর লাগে। মানে পাহাড়ের নিচে আসলে হয় কি, উপরের যে বাড়ি ঘরগুলি মানে ধাপে দেখা যায়, এবং সাদা রং ধারণ করে। তারপর সূর্যটা, যেহেতু বিকালের সূর্যটা ডুবি ভাব থাকে, সূর্যটা অপর সাইডে থাকলে প্রত্যেকটা বাড়ির দিকে আলো পড়ে এবং আলোচ্ছন্নতা বোঝা যায়। আর এই যে সামনে যেটা দেখতেছি, এটা এখানে এই মানে এখানকার এই গ্রামেরই বাৎসরিক যত অনুষ্ঠান, সেটা ছোটোখাটো একটা বলা যায় আপনার, স্টেডিয়ামের মতো, যে আমাদের যে স্টেডিয়াম বলে না, ছোটোখাটো স্টেডিয়াম। এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, তারপর হচ্ছে কনসার্ট হয়, বিয়ের অনুষ্ঠানও হয়। ইউরোপে যেরকম করে হয় না, তখন খুব ভাল লাগে। শিল্পীরা আসে এবং খুব সিকিউরিটি গার্ড থাকে। আমেজিং। এখান দিয়ে এখান দিয়ে নিচে নামলাম, নামতে এখান দিয়ে যাচ্ছি। কিন্তু নামাটা সহজ, তেমন একটা কষ্ট হচ্ছে না। উঠার সময় বোঝা যাবে। আর উঠার সময় আমরা অবশ্যই মানে পায়ে হেঁটে উঠবো, মানে যেখান দিয়ে যাচ্ছি ঠিক সেখান দিয়ে আবার কাম ব্যাক করবো। আর এটাকে আপনার ড্রাগন ফল, এটা কিন্তু ড্রাগন ফল গাছ। হ্যাঁ হ্যাঁ। এত বড় সিঁড়ি, আর দুই সাইডে কিন্তু পরিষ্কার করে রাখছে, কেটে পরিষ্কার করে রাখছে বন্ধুরা। তো বিদেশটা এর জন্যই ভালো লাগে যে আপনি যেখানে যান না কেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার আভাস পাবেন। আমেজিং না? খুব সুন্দর। তো বন্ধুরা, এনজয় করতে থাকেন আমার ভিডিওটি। আর ভালো লাগলে সবাই একটি করে লাইক করে যাবেন, আর কমেন্ট করে যাবেন যে আপনি কোথা থেকে দেখতেছেন।
একটা গাড়ি। সবাই স্পট করতেছে বিকাল টাইম, নীরব রোড, হাঁটাহাঁটি করতেছে। মা বাবা আয়ানো ওমি ওমি বাবা মাতাল্লাহ কো ওয়া ওয়া আনো বন্ধুরা দেখেন কত পুরনো পুরনো গাড়ি ফেলে রাখছে। গাড়ির অর্ধেক অংশ যেন একদম মাটির নিচে দেবে গেছে, তারপরও তাদের স্মৃতি হিসাবে রেখে দিছে। দেখছেন, শুধু মানে টিন ছাড়া আর কিছুই নাই। আর এখনকার গাড়ি তো টিন দিয়ে বানায় না, ফাইবার দিয়ে বানায়। তো এর জন্যই তারা ট্যানাক হিসাবে রাখলো, রেখে দিছে। এটা আবার সুন্দর চওড়া রোড, দুই সাইডে অনেক বড় বড় গাছ এবং সূর্যের রোদ্রের কারণে গাছের ছায়াগুলি যে পড়ছে না পাহাড়ে এবং রোডে, ভালো লাগতেছে দেখতে। সুন্দরের কোনো শেষ নাই। কিন্তু একটা জিনিস কি বন্ধুরা জানেন, যে বাড়িঘর যতই আপনার ইসের ভিতরে হোক না কেন, পাহাড়ের ভিতরে বা জঙ্গলের ভিতরে সাপ কিন্তু আছে। এখানে এখানে প্রচুর সাপ, আর গরমটা আসলেই আপনার প্রচুর সাপ দেখা দেয়। বন্ধুরা এই যে বন্ধুরা এই যে প্লাস্টিকের খামিটা দেখতেছেন না, এটাকে খামি বলে এই দেশের ভাষায়। তো এই খামির ভিতরে আপনার নন সিজন, যখন আপনার বর্ষাকাল থাকে, সে বর্ষাকালে ওইটার ভিতরে আপনার সবজি চাষ করে, যে কোনো সবজি ধরেন আলু, খিয়ার, তারপর অন্যান্য সবজিগুলি, গ্রিন যত সবজি আছে সেটা হচ্ছে ওই ঘরের ভিতরে চাষ করে। এবং ওইটার ভিতরে একটা হারারা থাকে, তাপমাত্রা থাকে, আর বৃষ্টি বাদলের কারণেও ক্ষতি হয় না। সে কারণে ওইটার ভিতরে হচ্ছে বর্ষাকালে সবজি চাষ করে। আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় এরকম বাহিরে, যে এরকম বাহিরে সবজি চাষ করে। তো এটা হচ্ছে কুচা, এটাকে আরবিতে কুচা বলে। সেটা তারা বুনে রাখছে এবং হয়েছে, নিচে গেলে দেখা যাবে কিন্তু বড় বড় পাতার নিচে সেই সবজিটা হয়ে আছে। তো যা বলতেছিলাম বন্ধুরা, ও এ বাসাতে অনেক দিন ছিলাম। তো তারা দুজন ছিল, একজন বৃদ্ধ একজন বৃদ্ধা, সিটিজেন। তারা সিটিজেন হয়েছিল, যথেষ্ট পরিমাণে বয়স হয়েছিল তাদের। তো অনেক দিন পর এসে তাদেরকে পেলাম না। আর এরকম একটা বাসা এরকম পরিত্যক্তভাবে পড়ে আছে, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে একটা বাসায় ছিলাম, তখন অনেক পরিষ্কার মানুষজন ছিল। আর বিদেশের বাড়িটা না এমনই হয়ে থাকে, যে তাদের যখন যৌবন থাকে বা যখন বয়স থাকে, ইয়াং থাকে, তখন খুব হই হল্লা এবং খুব নিয়ে থাকে। আর যখন একটা সময় বয়স হয়ে যায় বা রিটায়ার্ড নিয়ে যায়, আর যখন মরে যায়, তখন বাড়িঘরগুলি না দেখার মতো কেউ থাকে না। একটা ছেলে ছিল, তার ছেলে এখন কানাডায় থাকে, ও বাড়িতে এভাবেই পড়ে আছে। বন্ধুরা এ যেন এক অপরূপ দৃশ্য। সূর্য ডুবু ডুবু ভাবে, যে পাহাড়ে সূর্যটা পড়ছে, তার দৃশ্যটা মনোমুগ্ধকর, যেন নিজ চোখে না দেখলেই নয়। এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম কালার ধারণ করছে। পুরো পাহাড়টা যেন এক গোল্ডেন কালারে ঝলঝল করতেছে। ও এখানে একটা স্টার, ঠিক পাহাড়ের উঁচু টিলায় একটা স্টার দিয়ে রাখছে, যাতে দূর থেকে এই জায়গাটা শনাক্ত করা যায়।
আর এই হচ্ছে আমি বন্ধুরা এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।